সহকারী শিক্ষক পদে 11তম গ্রেডে বেতন নির্ধারণ করা সহ 3 দফা দাবি জানিয়েছেন দেশের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকেরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মহা সমাবেশে এসব দাবি জানান তারা। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। ইমরান শেখের রিপোর্ট জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মহাসমাবেশ। দেশের 6টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এই সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক। 3 দফা দাবি তুলে ধরেন তারা। এর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন 11তম গ্রেডে নির্ধারণ, 10 ও 16 বছরের উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ। আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু থেকেই বঞ্চিত। আমাদের 11তম গ্রেড এই মুহূর্তে আমরা জোরালো দাবি করতেছি। বাংলাদেশের সকল চাকরি সেক্টরে 10 বছর এবং 16 বছরের উচ্চতর গ্রেড দেওয়া হয়, কিন্তু আমাদের সহকারী শিক্ষকরা এটা থেকে বঞ্চিত। আমাদের 11তম গ্রেড দিতে হবে, আর একটা হচ্ছে 10 ও 16 বছরের উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান করতে হবে এবং 100% পদোন্নতি দিতে হবে প্রধান শিক্ষক। মহাসমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষক সংগঠনের নেতারা। শিক্ষকদের সাথে বৈষম্য করা হয়, অবহেলা করা হয়। আমি পরিষ্কার বলি, বাংলাদেশ খেলাফত মজলিস আমার নেতা আল্লামা মামুনুল হক সহ সারা দেশের জনগণকে নিয়ে শিক্ষকদের সাথে আমরা সহকারী শিক্ষকরা আমরা সবসময়ই আমরা বঞ্চিত হয়ে আসছি। সমাবেশ শেষে দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। সহকারী শিক্ষকদের দাবি পূরণে সরকার কী পদক্ষেপ নেয় তা নিয়েই এখন অপেক্ষায় দেশের লাখো শিক্ষক। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।